এই বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয়ের যে প্রাঙ্গণ বা এই কলেজ রয়েছে, এই কলেজটি ইতিপূর্বে আমি অনেকবার দেখেছি। সেটি কিন্তু এখানে এসে নয়, সেটি দেখেছি। আচ্ছা, এখানে টিন দেখতে পাচ্ছি, টিনগুলো কিসের? এগুলো যে দুর্গাপূজায় যে ঢাক বাজনা বাজায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ঢাক এগুলো ঢাক। হ্যাঁ। আর ঢোল কোনটা? এটা কি দিয়ে তৈরি করেন আপনি? গরুর চামড়া, ছাগলের চামড়া। এবং এখানে একসাথে তিনটা ব্রিজ রয়েছে। এই যে একটা ব্রিজ, ওই যে রেলের ব্রিজ, আবার ওর পাশে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম সৌরভ আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমি এসেছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে। তো আজ আমি এই বামনডাঙ্গা ইউনিয়ন ঘুরে ঘুরে দেখব, সেই সাথে আপনাদেরকে দেখাবো। সাথেই থাকুন, দেখতেই থাকুন। এটি হলো বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল প্রবেশদ্বার, এবং এই প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করলেই শিব মন্দিরের দেখা মিলবে। আর এই জায়গাটিকে বলা হয় শিববাড়ি মোড়। তো আমি ধীরে ধীরে সেই বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাব, সেই সাথে শিব মন্দিরও দেখব। এটি হলো বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, আর এপাশে রয়েছে বামনডাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো প্রিয় দর্শক, চলে আসলাম বামনডাঙ্গা শিব মন্দির প্রাঙ্গণে। এটি হলো মন্দিরের পুরনো ভবন। এখানে নতুন করে মন্দির তৈরি করার জন্য কাজ চলছে, আর এখানে রয়েছে এই মন্দিরের পাশে পুকুর। তো প্রিয় দর্শক, শিববাড়ি যে মন্দির রয়েছে বা বালিকা উচ্চ বিদ্যালয়, বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় এবং বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই পথেই যখন যাচ্ছিলাম, চলতে চলতে সুন্দর একটি ঢোল তবলার দোকানের দেখা মিলল। এই ঢোল তবলার দোকানের নাম তবলা ভবন। এখানকার যে মালিক, এনার সঙ্গে আমি কথা বলবো। দাদা, কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম শ্রী আনন্দ চন্দ্র দাস। আপনি এই ঢোল তবলা মেরামত এবং নতুন করে বানান কতদিন ধরে? এখানে বামনডাঙ্গা আছি প্রায় 20 বছর ধরে। এই ঢোল তবলা বানানো বা মেরামত করা কোথায় শিখেছেন? এটা শিখেছি আমার বাবার কাছে শিখেছি, বড় ভাইয়ের কাছে শিখেছি। সেই ব্যবসা আমি ধরে রাখছি। এখন কি সব আপনার এখানে পুরাতন নাকি নতুন কিছু আছে? পুরাতনও এখানে মেরামত করা হয় এবং নতুনও বিক্রি করা হয়। কিরকম দাম নেন? ধরেন নতুন একটা খোল মোটামুটি 3000 টাকা। এটা কি দিয়ে তৈরি করেন আপনি? গরুর চামড়া, ছাগলের চামড়া এবং মাটির চারা। কি জানেন যে ওটা মাটি? হ্যাঁ। তার মানে এই ঢোল বা তবলা যদি কখনো পড়ে যায় ভেঙে যাবে? আচ্ছা, এখানে টিন দেখতে পাচ্ছি, টিনগুলো কিসের? এগুলো যে দুর্গাপূজায় যে ঢাক বাজনা বাজায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ঢাক এগুলো ঢাক। হ্যাঁ। আর ঢোল কোনটা? ঢোল এটা হচ্ছে খোল। ঢোলটা আমার কাছে বর্তমানে নাই, ঢোল অন্য সিস্টেমের ঢোল অন্য। হ্যাঁ। আর ওই যে উপরেরটা কি? ওগুলো হচ্ছে খঞ্জনি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বাবা, আপনাকে ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমি শিববাড়ি মোড় থেকে হেঁটে হেঁটে একেবারে বামনডাঙ্গা যে বাজার রয়েছে, সেই বামনডাঙ্গা বাজারের দিকে যাচ্ছি। আসলে আশেপাশে দেখতে দেখতে যাচ্ছি কী কী রয়েছে এখানে। আমি বামনডাঙ্গা পৌঁছেই প্রথমে এসেছিলাম শিববাড়ি মোড়ে। এখানে একটু ঘুরে ঘুরে দেখলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমি আসলে ভেবেছিলাম যে বামনডাঙ্গা একটি উপজেলা শহর কিংবা থানা শহর হবে, তা কিন্তু না। এটি কিন্তু একটি ইউনিয়ন। এটি মূলত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। দেখে আসলে বোঝার উপায় নেই। সাধারণত ইউনিয়নের বাজারগুলো অনেক ছোট হয়। প্রসিদ্ধ হয়েছে একটাই কারণে, সেটি বাংলাদেশ রেলওয়ের কারণে। এখানে বাংলাদেশ রেলওয়ের একটি স্টেশন রয়েছে, সেই কারণেই এই জায়গাটি অনেক প্রসিদ্ধ হয়েছে এবং অনেক মানুষের বসতি এখানে রয়েছে। বাজার কত দূরে? সামনে যাওয়া যাবে? প্রিয় দর্শক, এই যে বামনডাঙ্গায় একেবারে ঐতিহ্যবাহী, এখানে সবচেয়ে বেশি চলে অটোরিকশাযুক্ত ভ্যান। সেখানে আমি চেপে বসলাম, চলে আসলাম খাদ্য গুদামের সামনে। আর এই যে এটি হলো রূপসী বাংলা বিদ্যাপীঠ। এই মুহূর্তে যাচ্ছি কলেজ রোড দিয়ে। এখানে সুন্দর দোকানপাট রয়েছে, মার্কেট রয়েছে। যাই হোক, আমরা কলেজের পেছন পাশে যে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে যাচ্ছি। আর একটু সামনে যাবো, যে দেখানোর চেষ্টা করব, তারপরে চলে আসবো কলেজের গেটের সামনে। এই যে দেখুন, আপনাদের অনেকের প্রিয় শহর এই বামনডাঙ্গা। আমি জানি না এরকম কোনো ইউনিয়নের শহর এত বড় আছে কি না। এই বামনডাঙ্গাতে না আসলে বোঝার উপায় নাই এটা ইউনিয়ন নাকি একটা থানা শহর। চলে আসলাম, এখানে একসাথে তিনটে ব্রিজ রয়েছে। এই যে একটা ব্রিজ, ওই যে রেলের ব্রিজ,
আবার ওর পাশে রাস্তার ব্রিজ রয়েছে। এই জায়গার নাম বলা হয় সুইচ গেট। সুইচ গেট কোনটা? এটাই সুইচ গেট। আচ্ছা আচ্ছা, এখানে সুইচ গেট আছে, ঘোরাও। সুইচ গেটের এখানে যে বাজার রয়েছে, এই বাজারে চলে এসেছি। যাই হোক, এখান থেকে আবার ফেরত যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে সুইচ গেট, এটি এখানে সুইচ রয়েছে। তো প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে চলে আসলাম বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয়ের সামনে। এই আব্দুল হক মহাবিদ্যালয়ের ভিতরে প্রবেশ করব। এটি মূলত বামনডাঙ্গা কলেজ, অনেক বড় একটি কলেজ। মজার একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটি হলো বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে আমি এসেছি। সাধারণত এই বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয়ের যে প্রাঙ্গণ বা এই কলেজ রয়েছে, এই কলেজটি ইতিপূর্বে আমি অনেকবার দেখেছি। সেটি কিন্তু এখানে এসে নয়, সেটি দেখেছি যখন আমি ট্রেন দিয়ে যাই, আন্তনগর ট্রেনে। আমি যতবার ঢাকা গিয়েছি, যতবারই ট্রেনে কোথাও গিয়েছি, ততবারই এই বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয়ের দেখা মিলেছে, এই কলেজের দেখা মিলেছে। কিন্তু কখনো সশরীরে এই কলেজ প্রাঙ্গণে আমি আসিনি, আজকেই প্রথম আসলাম। আসলে এসেও ভালো লাগছে যে কলেজটি সবসময় আমি ট্রেনের ভিতর থেকে দেখেছি, সেটি আজকে একেবারে সরাসরি সশরীরে এসে দেখছি, এসেও ভালো লাগছে। আপনারা অনেকেই এই বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয় খেয়াল করেছেন, দেখেছেন ট্রেন থেকে, অর্থাৎ একেবারে স্টেশনের কাছে হওয়ায় এবং এই কলেজের সামনেই রেল লাইন হওয়ায় খুব সহজেই চোখে পড়ে এই কলেজটি। এটি হলো বামনডাঙ্গা সাব পোস্ট অফিস। বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনের পাশেই রয়েছে একটি মনোমুগ্ধকর পাঠাগার, যার নাম মোহনা পাঠাগার। দর্শক, এটি হলো বামনডাঙ্গার চৌরাস্তা মোড়। চারটি রাস্তা চারদিকে গেছে, এই রাস্তাটি গেছে স্টেশনের দিকে। এখন আমি স্টেশন রোড ধরে সামনের দিকে যাব। স্টেশন রোডেও অনেক দোকানপাট রয়েছে, বিভিন্ন ধরনের দোকান, কাপড়ের দোকান, মুদির দোকান, খেলনার দোকান, অনেক দোকানপাট রয়েছে। তো প্রিয় দর্শক, আজ বামনডাঙ্গা থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।